নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। দেখো আজকে আমি আবারও বাচ্চাদের জন্য একটা সহজ কীভাবে নৌকা ড্রয়িং করবে বা রং করবে সেটা দেখাচ্ছি। প্রথমে ভাবে একটা সোজা দাগ টেনে নেবে, তারপর ঠিক একই রকমভাবে দুদিকে বাঁকিয়ে এভাবে নৌকাটা ড্রয়িং করে নেবে। দেখো খুব ধীরে ধীরে আমি তোমাকে ভালো করে দেখিয়েছি কীভাবে করতে হবে। তারপরে জলের জন্য এরকম কয়েকটা কার্ভ লাইন ড্র করতে হবে, আঁকাবাঁকা লাইন দুটো ড্র করার পর নৌকার যে প্রথমে লাইনটা টেনেছিলাম ঠিক তার নিচে আরও একটি লাইন টেনে দেবে এবং ঠিক মাঝামাঝি জায়গা করে একটা আমরা নৌকার উপর সোজা দাগ টানবো। দেখো ধীরে ধীরে আমি কেমন দাগ টানছি, সেভাবে সুন্দরভাবে একটি দাগ সোজাভাবে টানবে। একটি দণ্ড সেটাকে ডবল করে নেবে, একটি লাঠি বা বাঁশ টাইপের, তাহলে নৌকাটা দেখতে আরও খুবই সুন্দর লাগবে। এভাবে ধীরে ধীরে তোমরা যদি করো বাড়িতে প্র্যাকটিস, বা যাদের বাড়িতে বাচ্চা আছে তারা যদি প্র্যাকটিস করায় তাহলে অতি অবশ্যই তাদের কিছু উপকার হবে। এভাবে সোজা একটা ত্রিভুজের মতো নিয়ে আসবে, তারপর এভাবে ওই দণ্ডটির সাথে যোগ করে দেবে। তারপর বাঁকাভাবে ঠিক একই জায়গা থেকে শুরু করে নৌকার ওই পয়েন্টে নিয়ে এসে রেখে দেবে এবং আরেকটি লাইন এনে একদম নৌকাটির ধারে যোগ করবে। তারপর আবার একটি বাঁকা লাইন সুন্দরভাবে দুটিকে মিশিয়ে দেবে, একটা পালের ছবি এঁকে নেবে এবং পালটিকে মাঝে দুটি দাগ দিয়ে নেবে, দেখতে আরও সুন্দর লাগে। তো তোমরা ধীরে ধীরে খুব সুন্দরভাবে এইভাবে পেন্সিল ড্রয়িংটি কমপ্লিট করবে। আমি দেখো দেখিয়ে দিয়েছি কীভাবে করবে। তারপর আমি ইরেজার নিয়ে ওই নৌকার যে পার্টটি জলের নিচে আছে সেটা মুছে নিলাম এবং আমি জলটা আরও ভালো করে ড্রয়িং করে নিলাম যাতে তোমাদের সুবিধা হয়। দেখো প্রত্যেকে আমি ভিডিওটা কাটিনি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে দেখেছি রং করছি কীভাবে ভালো করে দেখো। সবার প্রথমে আমি রেড কালারটা, যেটা ডিপ রেড কালারটা, সেটা অ্যাপ্লাই করেছি এবং দাগের বাইরে যেমন না যায় সেটা তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখো এভাবে আস্তে আস্তে ডিপ থেকে হালকা করে নেবে। তারপর রেডের কালারেরই যে আরেকটা একটু হালকা রেড আছে সেটাকে মেশাচ্ছি, সেটা দেখো। সেটার জন্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে, যে আমি ধীরে ধীরে কীভাবে রং করেছি। এখন আমি ডিপ রেডটাই দিচ্ছি। এই দেখো ডিপ রেডটা কী হবে, এখানে প্রেশার কম দিয়ে একটু হালকা করে নেবে। তারপর সেকেন্ড রেড, যেটা একটু হালকা রেড, সেটা দেবে এভাবে। তারপর অরেঞ্জটা দেবো। তো সেক্ষেত্রে এভাবে মেশাবার ক্ষেত্রে একটু প্রেশার দেবে এবং তারপর কমলাটা এভাবে ইউজ করবে। খুব সুন্দরভাবে দেখো আমি নৌকাটা রং করছি। তোমরা বাড়িতে হয়ে প্র্যাকটিস করবে, অবশ্যই তোমাদেরও ভালো রং হবে। একদিক থেকে ডিপ থেকে এদিকে হালকা, এটা করলে লাইটটা এবং শেডটা ভালো বোঝায়। আমি পাল্টার ক্ষেত্রেও ঠিক গাঢ় সবুজটা বা ডিপ গ্রিনটা ইউজ করেছি, তারপর হালকা গ্রিনটা। দেখো কীভাবে মেশাচ্ছি, এভাবে তোমরা সুন্দরভাবে মেশাবে। তারপর ধীরে ধীরে কচু গোলাপের যেটা বলি আমরা, একদম একদম লাইট গ্রিনটা, সেটা সুন্দরভাবে দেবে আস্তে আস্তে, যেমন লাইনের বাইরে না যায়, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এভাবে দেওয়ার পর লেমন ইয়েলোটা দিয়ে একটু মিশিয়ে নেবে ধারটায় ধারটায়, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবং তারপর আমরা বেগুনি কালার দিয়ে পালের নিচের অংশটা করব। দেখো আমি কীভাবে রঙটা দিচ্ছি, তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, আশা করব ভালো ছবি হবে তোমাদেরও। এভাবে হালকা করে দিয়ে ডিপ বেগুনটার পর হালকা বেগুনটা এভাবে সুন্দরভাবে ধীরে ধীরে দেবে। তারপর সাদা দিয়ে একটু ব্লেন্ডিং করে নিলেও ক্ষতি নেই। তোমরা এভাবে মেশানোর পর সাদা দিয়ে একটু দেখো আমি যেন ব্লেন্ডিং করেছি, তাহলে ব্লেন্ডিং করে নেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপর নৌকার যে উপরের একটি অংশ আমরা করেছিলাম সেখানে আমরা ওকার ইয়েলোটা দেবো। ওকার ইয়েলোটা উপর অংশটা ওকার ইয়েলো দেওয়ার পর আমরা রেড দুটো মেশাবো, তাই উপরিভাগটা ওকার ইয়েলো দিচ্ছি এবং তারপর একটা রেডের ভাব দিচ্ছি এবং সেটাকে মিশিয়ে নেব। তারপর নৌকাটা ডিপ ব্রাউন কালারটা দিয়ে খুব সুন্দরভাবে নৌকার বাঁ পাশটা আমরা করে নেব। তারপর আস্তে আস্তে ধীরে হালকা করে নেব, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে, যেটাকে আমরা পরে ওকার ইয়েলো এবং ব্ল্যাক কালার দিয়ে মিশিয়ে নেব। কীভাবে করছি সুন্দরভাবে তোমরা একের পর এক দেখো, বারবার দেখো ভিডিওটাকে চালিয়ে। এবং কালো দিয়ে আমি একটা শেড দিয়ে নিচ্ছি, তাহলে দেখতে রিয়েলিস্টিক অনেকটা লাগবে নৌকার মতো। যারা কম বয়সী, যারা ছোট আছো বা যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে আশা করি। দেখো সুন্দরভাবে পেস্টেলের ডিপ ব্লুটা দিয়ে, তারপর হালকা স্কাই ব্লুটা দিয়ে এবং হোয়াইট দিয়ে মিশিয়ে নেবে। তারপর আমরা ওই দণ্ডটি, বাঁশের দণ্ডটি ওকারিওলো দিয়ে প্রথমে বাঁ দিকটা একটা অংশ করে নেব। ওকারিওলো দিয়ে করার পর আমরা দুইটা ডিপ ব্রাউন কালারটা দিয়ে একটা সাইড করে নেব এবং অ্যাশ কালার দিয়ে দুইটা মিশিয়ে নেব। তারপর ব্ল্যাক দিয়ে সুন্দরভাবে দিয়ে দেবো দাগ। তারপরে স্কাই ব্লু কালারটা দিয়ে আমরা জলের ঢেউটা করে নেব। দেখো খুব সুন্দরভাবে জলের ঢেউটা আমরা করে নিচ্ছি। এভাবে করার পর স্কাই ব্লুর উপরে ডিপ ব্লুটা দিয়ে কিছুটা ছাড়া ছাড়া সাদার অংশটা কিছুটা বাকি রেখে এভাবে জলের ঢেউয়ের মতো করবে তোমরা। দেখো আমি যেভাবে দিচ্ছি অ্যাপ্লাই করছি সেটা দেখো, দূরের জন্য একটু জলটা করে নিলাম।
সাদা অংশটা বাকি রাখবে, ওটা জলের ঢেউয়ে ওটা দেখা যায়, তাহলে দেখতে তোমার অরিজিনাল জলের মতো লাগবে। এবং তোমরা যদি এভাবে ছবিটা আঁকো তাহলে খুব সুন্দর অতি অবশ্যই তোমাদের ছবিটি হবে। এভাবে এভাবে সবার শেষে সাদাটা দিয়ে ওই নীলটা একটু মিশিয়ে নেবে, তাহলে দেখতে একটু আরও ভালো লাগবে। এবং সবার শেষে আমি আমার নিজের নামটা দিয়ে সই করে নিলাম। অসংখ্য ধন্যবাদ।